এবছরের ডিসেম্বরের মধ্যে পানির বোতল সহ অন্যান্য একবার ব্যবহার্য প্লাস্টিক বন্ধ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। জানান আগামী 1 জানুয়ারি থেকে এই উদ্যোগ পুরোপুরি কার্যকর হবে। সরকারি অফিসে একবার ব্যবহার্য প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধের যাত্রা শুরু হয়েছে আজ। সচিবালয় থেকেই এই উদ্যোগ শুরু করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। দুপুরে সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধ ঘোষণা সম্পর্কে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, এবছরের ডিসেম্বরের মধ্যে পানির বোতল সহ অন্যান্য একবার ব্যবহার্য প্লাস্টিক বন্ধ করা হবে। আজকে থেকে কিন্তু যাত্রাটা শুরু, এই নিষিদ্ধের যাত্রাটা শুরু। আমরা 31শে ডিসেম্বর পর্যন্ত নিয়মিত মনিটর করব। এটা তো অভ্যাসের ব্যাপার। আপনি দেখবেন আপনার এখানে কোনো একজন ভিজিটার এসেছে, কাউকে একটা নাস্তা আনতে পাঠালে সে বাইরের থেকে হয়তো একটা অভ্যাসবশতই ব্যাগ নিয়ে চলে আসলো। সেটা যাতে না হয় সেজন্য আজকে থেকে নিয়ে শুরু করে 31শে ডিসেম্বর পর্যন্ত আমরা নজরদারিটা করব। ওয়ান টাইম বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক আইনত নিষিদ্ধ না হলেও সরকার একে নিরুৎসাহিত করছে জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, ইতোমধ্যে বিভিন্ন দূতাবাস এবং বিশ্ববিদ্যালয় তাদের ক্যাম্পাসকে প্লাস্টিক মুক্ত ঘোষণা করেছে। সিঙ্গেল ইউজ প্লাস্টিক তো বাংলাদেশে নিষিদ্ধ না, আমরা ডিসকারেজ করছি। আমরা যদি দেখি সরকারি লেভেলে আমরা সফল হতে পারি, আমাদের সরকারি লেভেলের আগেও কিন্তু বেশ কিছু বিশ্ববিদ্যালয়, বেশ কিছু দূতাবাস তাদের নিজের আঙ্গিনাকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত ঘোষণা করেছে। সচিবালয়ের সব প্রবেশ পথে পুলিশ সদস্যরা সার্বক্ষণিকভাবে একবার ব্যবহার্য প্লাস্টিক বহন রোধে তল্লাশি চালাচ্ছেন। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।